গুড মর্নিং। আজকে 29 ডিসেম্বর। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, 8:20 বাজে। তারপরে আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আগে ব্রেকফাস্ট করে আসি, তারপরে বাকি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। তো 9:30 বাজে, আমরা এখন বেরিয়ে গেলাম, বাট সামনে এখনো কতটা কুয়াশা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। खराब है सर, इतनी फॉग। पूरा अभी भी तो पूरा कितना फॉग है। मैं 100 किलोमीटर चल के आया, 100 किलोमीटर चल के आया। अभी भी इतना। आपके ऑफिस से चल के आए हैं? मैं बिलासपुर गया था। अच्छा। हमें घर है ना वहाँ पे। हाँ, घर पे गया। अभी पहाड़ों में मतलब ऐसा यहाँ पे फोरकास्ट भी नहीं था ऐसा वेदर का। पहाड़ों में कुछ এখন 9:30 বাজে, তাই এত। झील में পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে, রোদ উঠেছে প্রচুর, বাট কুয়াশা হচ্ছে। मतलब इधर हरियाणा, उधर चंडीगढ़, इधर पंजाब, ऐसा काइंड ऑफ है। आप पंजाब में। हाँ, आपका जो होटल था पंजाब, वो पंजाब में। हाँ हाँ। और फिर आया हम हरियाणा में। हाँ, हरियाणा को छोड़ के तो हिमाचल। এই যে গেটটা আমরা ক্রস করলাম, এখন আমরা হিমাচলে ঢুকে গেলাম আর কি। वो 2 दिन चल रहा है। ये थोड़ा सा साइड पे कर। टिम्बर ट्रेल। এই যে এই যে উপরে হোটেল আছে, টপে রোপওয়ে, ওই যে রোপওয়ের সেকশন। হ্যাঁ আসছে, মানে অতটা ভালো করে আসছে না, জলের মধ্যে। তো এখন 11:30 বাজে, আমরা মাঝে একটু ব্রেক নিয়েছি চা খাওয়ার জন্য। এই জায়গাটায় কান্দাঘাট আর চ্যালের মাঝে, তো আরও 2 ঘন্টা মতন লাগবে। তো এখানে একটু চা খাবো, তারপরে যাবো। হ্যাঁ, কি করছো তুমি? বসে কথা বলছি। ও, দাঁড়া
চ্যাল প্যালেসটি হল পাটিয়ালার মহারাজার ঐতিহাসিক গ্রীষ্মকালীন আবাস। এটি এখন একটি হেরিটেজ হোটেলে রূপান্তরিত করা হয়েছে। চ্যাল প্যালেস তার চমৎকার স্থাপত্য, সবুজ দেবদারু বন এবং রাজকীয় জীবনের ঝলক দেখানোর জন্য বিখ্যাত। রাজকুমারী, রাজকুমারী মানে দুটো কথা। হ্যাঁ, রেসিডেন্স কি? যারা থাকে। आओ महारानी का बेडरूम। This has become hotel now. People are going to stay here. उन्हें को बाथटब में जैकुसी तब का ही बना है कि तब का ही? तब का ही है, 130 साल पुराना है। 130 साल पुराना। चलिए देख लो। हेलो हेलो हेलो। এখন প্রায় 2:15 বাজে। আমরা চ্যাল প্যালেস দেখে আর কি বেরোলাম। তো এখন কোথাও আমরা লাঞ্চ করবো, অল্প স্বল্পই কিছু করব, তারপরে आज তো
चलो कल তারপরে दिखाएंगे আমরা ना। কুফরি कल পৌঁছাবো। हमारा वो যে यहाँ আবার पे, मतलब এর ऐसा একটুখানি नहीं है कि শরীর খারাপ ये হয়ে करना ही গেছিল है, वो नहीं দিয়ে है। এখন जैसे একটু इसका বেটার तो আছে। अभी ऐसा feeling हालत हो गया, better? वरना काली का टेम्पल तो আমাদের লাঞ্চ হচ্ছে সাদা ভাত, ডাল আর কারি। क्योंकि इनका जो सब्जी तो आता है प्लेन में उस में এখন আমরা নিয়েছি মিঠি রুটি, যার উপরে ঘি দেওয়া রয়েছে, আর এটা কি গুড় বোধহয়, হ্যাঁ ঘি আর গুড়। ভালো খেতে। আমারটা করে দাও। তো লাঞ্চ করে আমরা বেরিয়ে গেলাম। লাঞ্চ কিন্তু খুবই ভালো ছিল। तो सब कुफरी হোটেলটা- देख लो आज है ना। এখানে আমরা মাঝপথে একটা জায়গায় নেমেছি। দৃশ্যটা খালি দেখো তোমরা, কি অপূর্ব সুন্দর, দেখাচ্ছি তোমাদের, দেখো খালি। নিচে এখানে একটা হোটেল আছে। ঠান্ডা বলে ভিতরে চলে चले गए। থ্যাংক ইউ। দেখ দেখ আরেকজনকে দেখ। তো এই 4:10 নাগাদ আমরা এখানে হোটেলে এসে পৌঁছেছি। এখানে একটু ঠান্ডা আছে বেশি। তো বাকি তোমাদের আজকে আর কি করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তাছাড়া আজকে ঠান্ডায় সত্যি আর কিছু করতে পারবো কিনা আমি জানি না, কারণ এরপরে তো বিকেল হয়ে আসছে। তো দেখা যাক আর কি করা যায়। প্লাস হচ্ছে বাকি হোটেল, এখানে আমরা 2 দিন আছি, তো বাকি হোটেলের সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে আমি দিয়ে দেবো, শেয়ার করে নেবো। তো আগে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই, তারপরে বাকি সব কিছু শেয়ার করছি। তো আমরা প্রথমে কটেজ রুম নিয়েছিলাম, কটেজ রুম উইথ ব্যালকনি, ঠিক আছে। তো এবারে তোমাদের আগে রুমটা একটু দেখিয়ে নিই। এইটা হচ্ছে মেন দরজা দিয়ে ঢুকে এইখানে বেড আছে, বেডটা বেশ বড়ই। তারপরে এইখানে 2টো চেয়ার আছে, এইখানে আলমারি আছে, নিচে রাখার জায়গা আছে,
এইদিকে টেবিল যেরকম থাকে আর কি, টি কফি সমস্ত সরঞ্জাম আছে। এদিকে হচ্ছে বাথরুমটা আমি দেখাচ্ছি। তার আগে দেখাই, এদিকে একটা ব্যালকনি আছে। ডবল লেয়ার আছে, এইটা সিঙ্গেল। এটা কি খোলা যাবে? হ্যাঁ, এই যে এদিক দিয়ে খুলে দেখো। হ্যাঁ, ওইটাই খুলে দেখা হতো। খুলছে। হ্যাঁ, এই যে ব্যালকনি, এখন রাত্রির হয়ে গেছে, তার মধ্যে দেখানোর চেষ্টা করছি। এই যে ব্যালকনি, যে রুম, এই ব্যালকনি, এটা 5th ফ্লোরে। সামনে এই যে বসার জায়গা আছে আলাদা, আর ভেতরে ওইদিকে যে দেখতে পাচ্ছ দরজাটা, ওটা হচ্ছে মেইন বিল্ডিং, আর বাইরে দিয়ে দেখা যাচ্ছে সুন্দর। এবারে আমি তোমাদের বাথরুমটা দেখাই। এবার এখানে বাথরুমটা বড়ই, অনেকটাই বড়। বাট বাথরুমে এখানে এই যে দেখো, এই যে জানলাটা রয়েছে বড়, একটা লেয়ার কাঁচ রয়েছে খালি, পেছনটা পুরো ফাঁকা, যার জন্য প্রচণ্ড ঠান্ডা আসছে। তো ওইটার জন্য বাথরুমটা বিভৎস ঠান্ডা, মানে এমনিতে তো এখানে ঠান্ডা, তার মধ্যে বাথরুমে মানে কিছু করা যাচ্ছে না, যার জন্য আমরা রিকোয়েস্ট করাতে যে ঘরটা একটু চেঞ্জ করে দেওয়ার জন্য, তো ওনারা আমাদের ঘর চেঞ্জ করে দিল। তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। সেইটার মেইন বিল্ডিংয়ের মধ্যেই বাথরুমটাও বেশ গরম আছে, যেটা দরকার। আর তাছাড়া ভেতরে, হ্যাঁ বিল্ডিংয়ের ভেতরে, আর তাছাড়া এখানে এমনি অন্য কোনো অসুবিধা নেই রুমে, কারণ এখানে হিটিং এসি রয়েছে। তো এখন আমরা আর কি চেঞ্জ করব রুমটা। এতটা হাঁটতে হবে সেটাও তো তোমাদের একটা প্রবলেম। কি এতটা যে হাঁটতে হবে সেটাও তো। হ্যাঁ, এইটার ব্যাপারটা হচ্ছে যে মিঠাই পয়েন্ট দিয়েছে, সেটা হচ্ছে যে এই রুমটা কটেজ উইথ ব্যালকনি, যে রুমটা, এটা হচ্ছে মেইন বিল্ডিং থেকে বেশ খানিকটা দূরে, 5th ফ্লোরে। হ্যাঁ, প্রথমে 5th ফ্লোরে উঠতে হবে, তারপরে তোমাদের এই ব্যালকনি থেকে যে বাইরে যে বসার জায়গাটা দেখালাম, সেই জায়গাটা এসে সেখান থেকে আবার নামতে হবে, আবার সেখান থেকে 2টো ফ্লোর উঠতে হবে, তারপরে গিয়ে এটা। তো অনেকটাই, যে মানে রেস্টুরেন্টে যেতে গেলে বা বাইরে এমনি বেরোতে গেলে বেশ ওইগুলো কিছু প্রবলেম হতে পারে। তো তার জন্য এই দুটো জিনিস ভেবে আমরা আর কি ঘরটা চেঞ্জ করে নিচ্ছি। তো এখন সেইটাই করতে যাচ্ছি। তো আমরা রুম চেঞ্জ করে চলে এসেছি আমাদের নতুন রুমে। এইটার ইয়েটা ট্যুরটা তো আমি দেবো, শেয়ার করব, সেটা আলাদা করে তোমাদের ভিডিও যখন শেয়ার করব হোটেলের, তখন দিয়ে দেবো। রুমটা ভালো, কোজি, সব থেকে ভালো ছড়ানো নয়, হ্যাঁ, বাট এটা কোজি। আর হচ্ছে সব থেকে যেটা দরকার ছিল আমাদের, বাথরুমটা গরম, ওখানে পুরো ঠান্ডা যাচ্ছে। আচ্ছা, মিঠাই সব থেকে যেটা পয়েন্ট বারবার করে বলছে, লাভ মেরে সুটকেস আনতে চাইছিল। হ্যাঁ, সব থেকে বড় পয়েন্ট মিঠাইয়ের সেটা হচ্ছে যে বেশি যাতায়াত যাতে না করতে হয়, বেশি ওঠানামা যাতে না করতে হয়। যাই হোক, দেখি এখন বাকি কি হয়। 8:30 বাজে। তো এখন আমরা যাচ্ছি ডিনার করতে। আমাদের ডিনার আজকে একদমই সিম্পল, একটা স্যুপ নিয়েছি আর একটা হাক্কা নুডলস নিয়েছি, ব্যাস একদম সিম্পল। তো বন্ধুরা এই দুটো হাক্কা নুডলস আমি আর মা আর শুধু লেমন স্যুপ বাবা খাচ্ছে। আর কিছু বলতে চাও? তোমার কেমন ঠান্ডা লাগছে সেটা আগে বলো। আমার ঠান্ডা লাগছে না। ঠান্ডা লাগছে না? তাহলে চল বাইরে দিয়ে আসছি তোকে, বরফে দিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে, চলো ডিনার করে আসি। সিঁড়ি দিয়ে যাবে তো? হ্যাঁ, এসেছি। নিচে দেখা যাচ্ছে, দেখো।
এই যে নিচে আমাদের হোটেলের নিচটা ঢোকাটা দেখা যাচ্ছে, আবার দেখাবো পরে ভালো করে। প্রচুর ঠান্ডা লাগছে। আমার প্রচুর গরম লাগছে। এই ওকে বার করে দে তো ওকে বরফে। বলি নিচে ওই যে চেয়ারগুলো পাতা রয়েছে না, দেখো ওই যে কিচেন ঢোকার আগে ওইখানে দিতে তো বলবো। সারারাত্রির না অ্যাটলিস্ট খেয়ে আসুক ডিনারটা, তাহলেই হবে। এই যে আকাশ খাচ্ছে স্যুপ, আর আমি আর মাম্পু খাচ্ছি নুডলস। লাল নুডলস সস দিয়ে মেখে। খাও। তো 9টা নাগাদ আমরা ডিনার করে চলে এসেছিলাম। প্রচণ্ড ঠান্ডা, আকাশ তাও একটুখানি বেরিয়েছিল বাইরে, বেরিয়ে একটু এদিক ওদিক কাছাকাছি কী কী আছে না আছে দেখে এসছে। আমরা তো আর বেরোইনি ঠান্ডার জন্য। আমার গরম লাগছে। হ্যাঁ তোকে বার করে দিচ্ছি যা। আর এখন যার জন্য আর বেশি রাত জাগাজাগি নয়, এখন প্রায় 10:30 বাজতে যায়, তো সেই জন্য এখন আমরা শুয়ে পড়ছি। আবার কাল সকালে দেখা হবে। তো তোমাদের সবাইকে গুড নাইট জানিয়ে দিলাম। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আর বাবা তো টাটা করে দাও। গুড নাইট।